দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা রেস্টুরেন্ট ব্যবসার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, আর বেশ প্রাসঙ্গিকও বটে, বিশেষ করে এখনকার সময়ে। একদম। আমাদের হাতে যে তথ্য আছে তা থেকে দেখা যাচ্ছে যে আজকাল একটা রেস্টুরেন্টের ভেতরের সাজসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইনকেই তার সাফল্যের মূল চাবিকাঠি হিসাবে দেখা হচ্ছে। তো প্রশ্নটা হলো, একটা রেস্টুরেন্টের সাফল্য কি আসলেই এর দৃষ্টিনন্দন পরিবেশের উপর নির্ভর করে, নাকি ভালো খাবার আর সেবাই শেষ কথা? আমি মনে করি এই যুগে সুন্দর পরিবেশ ছাড়া ব্যবসা এগিয়ে নেওয়া প্রায় অসম্ভব। আর আমার অবস্থানটা ঠিক এর উল্টো দিকে। আমি মনে করি চাকচিক্য দিয়ে হয়তো গ্রাহককে একবার আনা যায়, কিন্তু ব্যবসার আসল ভিত্তিটা অন্য কোথাও। দেখুন, ব্যাপারটা হলো, এখন মানুষ তো শুধু খেতে রেস্টুরেন্টে যায় না, তারা যায় একটা পুরো অভিজ্ঞতা নিতে, তাই না? সোর্সেও বলা হয়েছে, প্রথম দর্শনের যে ভালো লাগা সেটা গ্রাহকের মনে একটা গভীর ছাপ ফেলে। একটা সুন্দর থিম ভিত্তিক ডিজাইনই কিন্তু বলে দেয় এটা কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জায়গা নাকি একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আর সবচেয়ে বড় কথা, আজকাল একটা ইনস্টাগ্রাম বান্ধব পরিবেশ মানেই তো ফ্রি মার্কেটিং। মানুষ ছবি তুলছে, শেয়ার করছে, আর তা দেখেই নতুন গ্রাহক আসছে। এখানে আমি আপনার সাথে একটু দ্বিমত করি। রেস্টুরেন্টের মূল ব্যবসা তো খাবার বিক্রি করা, অভিজ্ঞতা নয়। সোর্সে একটা চমৎকার উদাহরণ আছে। ধরেন, চেয়ার দেখতে খুব সুন্দর কিন্তু বসতে আরামদায়ক না, তাহলে গ্রাহক তো দ্বিতীয়বার আসবে না। তার মানে কার্যকারিতা সবসময় সৌন্দর্যের আগে। অতিরিক্ত ডিজাইনের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় রান্নাঘর বা সার্ভিং জোনের মতো জরুরি বিষয়গুলোয় আপোষ করা হয়, যা সেবার মান কমিয়ে দেয়। আর খাবারের মান যদি ভালো না হয়, তাহলে সবচেয়ে সুন্দর ডিজাইনও কিন্তু গ্রাহককে ধরে রাখতে পারে না। কার্যকারিতা অবশ্যই জরুরি, আমি তো তা অস্বীকার করছি না, কিন্তু গ্রাহককে ধরে রাখার ক্ষেত্রে পরিবেশের ভূমিকাও তো বিশাল। সোর্সে উল্লেখ করা হয়েছে যে একটা আরামদায়ক পরিবেশ, ধরেন হালকা আলো বা প্রাকৃতিক উপাদানের ব্যবহার, গ্রাহককে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে সাহায্য করে। আর বেশিক্ষণ থাকা মানেই কিন্তু আরও বেশি অর্ডার আসার সম্ভাবনা, যা সরাসরি বিক্রির সাথে জড়িত। আপনার যুক্তিটা আকর্ষণীয়, কিন্তু এর আরেকটা দিকও তো আছে, তাই না? সুন্দর পরিবেশের প্রথম শর্তই তো পরিষ্কারতা। সোর্সে বলা হয়েছে ইন্টেরিয়রের উপাদান এমন হতে হবে যা সহজে পরিষ্কার রাখা যায়। ধরেন, খুব সুন্দর একটা জায়গা কিন্তু অপরিষ্কার, এটা গ্রাহকের মনে এর চেয়েও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। আমার মতে একটা সাধারণ কিন্তু ঝকঝকে চেয়ার দামি কিন্তু নোংরা সোফার চেয়ে অনেক ভালো। ঠিক আছে, রক্ষণাবেক্ষণ একটা বিষয়, কিন্তু বিনিয়োগের দিকটা যদি ভাবেন, একটা ভালো ডিজাইন আসলে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। গ্রাহকরা যখন সুন্দর পরিবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়, তখন রেস্টুরেন্টটা বিনামূল্যে যে পরিমাণ প্রচার পায় তা টাকা দিয়ে বিজ্ঞাপন করে পাওয়া কঠিন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, এটা তো খুব দ্রুত বদলায়। আজ যা জনপ্রিয়, কাল সেটাই সেকেলে। এই ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে বারবার ইন্টেরিয়র বদলানোর খরচ ব্যবসার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। তার চেয়ে খাবারের মানে বিনিয়োগ করা কি বেশি টেকসই নয়? একটা সিগনেচার ডিশের আবেদন কিন্তু সহজে পূরণ হয় না। আর সত্যি বলতে, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতে গিয়ে আজকাল অনেক রেস্টুরেন্ট দেখতে প্রায় একই রকম হয়ে যাচ্ছে, তাদের নিজস্বতাটাই হারিয়ে যাচ্ছে। নিজস্বতার কথাই যদি বলেন, ইন্টেরিয়র ডিজাইন তো একটা ব্র্যান্ডের গল্প বলে। একটা ঐতিহ্যবাহী বাংলা থিম বা ধরেন আধুনিক মিনিমালিস্ট লুক, এই সবই রেস্টুরেন্টের পরিচয়কে শক্তিশালী করে। এটা গ্রাহকের সাথে একটা মানসিক সংযোগ তৈরি করে, যা শুধু খাবারের মাধ্যমে হয়তো সম্ভব নাও হতে পারে। আমি আপনাকে একটু থামাচ্ছি। গল্পটা তো আসবে খাবার থেকে, ডিজাইন থেকে নয়। একটা রেস্টুরেন্টের আসল পরিচয় তার সিগনেচার ডিশ। ডিজাইন সেই পরিচয়কে হয়তো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে, কিন্তু পরিচয়টা তৈরি করতে পারে না। খাবারের স্বাদটাই হলো আসল গল্প, আর ডিজাইনটা হলো, ধরেন, সেই গল্পের প্রচ্ছদ। সুন্দর প্রচ্ছদ মানেই তো আর ভালো বই হয় না, তাই না? দেখুন, সবশেষে আমি এটাই বলব, খাবারের মান নিঃসন্দেহে জরুরি, কিন্তু আজকের এই প্রতিযোগিতার বাজারে শুধু ভালো খাবার দিয়ে টিকে থাকা খুব কঠিন। একটা আকর্ষণীয় ইন্টেরিয়র গ্রাহককে প্রথমবার দরজার ভেতর টেনে আনে এবং একটা চমৎকার অভিজ্ঞতা দেয়। ব্যবসার প্রসারের জন্য এই প্রথম পদক্ষেপটা খুব দরকারি। আর আমার শেষ কথা হলো, সুন্দর পরিবেশ গ্রাহকের অভিজ্ঞতাকে অবশ্যই সমৃদ্ধ করে, কিন্তু এটাকে ব্যবসার মূল ভিত্তি সুস্বাদু খাবার আর ভালো সেবা এর বিকল্প ভাবাটা একটা মস্ত বড় ভুল। মূল জিনিস ঠিক না রেখে শুধু বাইরের চাকচিক্যের পেছনে ছুটলে সেই ব্যবসা দীর্ঘমেয়াদে টিকতে পারে না। তাহলে এটা স্পষ্ট যে
ইন্টেরিয়র ডিজাইন এবং খাবারের মানের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। আমাদের এই আলোচনা হয়তো সেই ভারসাম্যটা কোথায় তা দর্শকদের ভাবতে সাহায্য করবে। Varnamala Architects and Interior.